তো $3 অ্যাড শেষ করার পরে আমরা হচ্ছে এখানে দেখি যে আমাদের অ্যাড লিঙ্কে আমরা কিন্তু টোটাল 8400 ট্রাফিক দিয়েছিলাম এবং 8400 ট্রাফিক এখানে এই যে অ্যাড লিঙ্ক এবং এই লিঙ্কে কিন্তু আমরা অ্যাড রান করেছিলাম। আমরা যদি একটু লিঙ্কটা চেক করি, দেখেন এখানে কিন্তু এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্ক থেকে কিন্তু আমরা অ্যাড রান করেছিলাম এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই যে লিঙ্ক রয়েছে এটার আমরা এই যে এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে চেক করব। স্ট্যাটিস্টিক্সে চেক করার পরে দেখা যাবে যে এখানে আমাদের যে কী পরিমাণ আসছে, এখানে আমাদের আগের যে ব্যালেন্স ছিল 1460 দশমিক কত যেন ছিল, তো সেটার সাথে আপনারা একটু মিলিয়ে কম্পেয়ার করে নেবেন। তো এখানে আমরা একটু স্ট্যাটিস্টিক্সে গেলে এখানে আমরা বাকি ডিটেলসটা সম্পূর্ণ দেখতে পাবো। তো আমরা একটু এখানে ক্লিক করে স্ট্যাটিস্টিক্সে যাই। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 5398টা ইমপ্রেশন এবং $5.32 এবং সিপিএম রেট রয়েছে 81 সেন্ট। এটা কিন্তু আমরা এই ডেটে দেখতে পাচ্ছি যে আমাদের 6/7/2025 ডেটে এই ডেটে রয়েছে, এই যে 6/7 ডেটে 5398 এবং $5.32। এখানে কিন্তু সিপিএম রেটটা 81 সেন্ট রয়েছে। 81 সেন্ট আপনার যদি 50 বা 60 সেন্টের ভিতরে সিপিএম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু প্রফিটটা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ব্যালেন্স বেড়েছে। তো এখানে এই যে এখানে একটা প্রশ্ন থাকে যে আমরা হচ্ছে 8400 ট্রাফিক দিয়েছি এবং হচ্ছে এখানে 5398টা, বাকি প্রায় 3000-এর মতো কিন্তু এখানে কিন্তু মিসিং রয়েছে। তো এই যে ট্রাফিকটা মিসিং রয়েছে সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে মনিট্যাগের যে অ্যাড লিঙ্ক রয়েছে, মনিট্যাগের যে আপনার ডিরেক্ট লিঙ্কটা রয়েছে, যেমন সাপোজ এখান থেকে এই যে লিঙ্কটা আমরা একটু যদি করি, এখানে যখন একটা ইউজার্স যখন হয় ট্রাফিক যায় তখন কিন্তু একটা অ্যাড শো হয় এবং এই অ্যাডে যখন ক্লিক হয় তখন কিন্তু এখানে আমাদের ডিউরেশন দেওয়া আছে 5 সেকেন্ড। তো এটা অনেক সময় দেখা গেছে যে কোনো ইউজারের নেট স্পিড স্লো থাকার কারণে তারা 5 সেকেন্ডে এই সম্পূর্ণ অ্যাডটি সম্পূর্ণ ওপেন না হওয়ার আগেই তারা আবার বের হয়ে যায়। তো যার জন্য এখানে একটা ইনভ্যালিড ক্লিক অ্যাড হয় এবং মনিট্যাগ এটা সম্পূর্ণভাবে কাউন্ট করে না। মনিট্যাগ শুধুমাত্র ইউনিক আইপি যেটা আছে সেই ইউনিক আইপিটা আসলে এখানে মূলত কাউন্ট করে। তো সেক্ষেত্রে আপনি যদি মোটামুটি অ্যাভারেজ এখানে আপনি ধরেন 10,000 ট্রাফিক দেন, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ 6 থেকে 7,000 ট্রাফিক কাউন্ট হবে, বাকিগুলো কিন্তু মনিট্যাগ কিন্তু ইনভ্যালিড হিসেবে ওরা ওইটা কাট করে দিবে। এবং এইটা কিন্তু অ্যাডস্ট্রা বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে ভালো, কারণ যখনই আপনার অ্যাড নেটওয়ার্কগুলো এই নিট যে ট্রাফিকগুলো আছে এটা কাউন্ট করে বাদ বাকিগুলো কেটে দেয়, তখন কিন্তু পেমেন্ট পাওয়ার সময় তখন কিন্তু এই প্রবলেমটা হয় না। যার জন্য আপনার ব্যালেন্সে যে ডলারটাই আসবে না কেন ওইটা কিন্তু আপনি 100% পেমেন্ট পাবেন এবং পেমেন্ট প্রুফড। সো এখানে আপনি এইভাবে এই পিটিসি সাইট থেকে আপনি কিন্তু খুব সহজেই অ্যাড রান করতে পারবেন সেম প্রসেসে। দেখি আপনি কিন্তু এখানে এই যে করতে পারবেন এবং এখানে আরও একটা প্রসেস রয়েছে। সাপোজ এখানে আপনি যদি আমরা যদি একটু কান্ট্রি ওয়াইজ অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বিষয়টা দেখা যাবে যে এখানে এই যে দেখেন আমরা যদি একটু সিপিএমের উপরে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আসছে $4 সিপিএম, $3, $2, $1, $2 কিন্তু অ্যাভারেজ সিপিএম রয়েছে এবং এই যে কান্ট্রিগুলো রয়েছে, তো এখানে ইউনাইটেড স্টেট, মেক্সিকো, ইউনাইটেড এখানে এই যে সাউথ আফ্রিকা, তারপর শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, এই যে কান্ট্রিগুলো রয়েছে, টপ যে কান্ট্রিগুলো রয়েছে, এই টার্গেট কান্ট্রিগুলো কিন্তু সিপিএম আরও বেশি। তো এখানে আপনি সিপিএম যত বেশি আসবে আপনার প্রফিট কিন্তু তত বেশি আসবে এবং আপনার কিন্তু অ্যাড তত বেশি সাকসেস হবে। তো সেক্ষেত্রে এই সিপিএম রেটটা কীভাবে বাড়ানো যায় এই প্রসেস নিয়ে মূলত আপনাকে আগাতে হবে এবং এই ক্ষেত্রে আপনি হচ্ছে টার্গেট করে কান্ট্রি ওয়াইজ আপনি কিন্তু অ্যাড রান করে আপনাকে কিন্তু এখান থেকে প্রফিটটা বাড়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ভিফসেটের এই যে অ্যাড কোয়ালিটি দেখি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাভারেজ ট্রাফিক আসে। এখানে কিন্তু আমরা দেখতে পাইনি যে আসলে কোনোভাবেই কিন্তু আমরা যখন একটা অ্যাড রান করবো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই যে টার্গেট করে কান্ট্রি ওয়াইজ কিন্তু অ্যাড রান করার সুযোগ থাকছে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সিপিএম রেট একটু কম থাকবে এবং অ্যাভারেজ থাকবে। তো অ্যাভারেজ সিপিএম কম থাকলেও এখানে কিন্তু আপনি মোটামুটি অ্যাভারেজ একটা ভালো ইনকাম করতে পারবেন এবং আপনি যদি আরও বেশি পরিমাণ একটা ভালো সিপিএম রেট বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই যে টার্গেট করে যে কান্ট্রিগুলোয় সিপিএম বেশি, এই কান্ট্রিগুলো থেকে আপনি যখনই অ্যাড রান করবেন তখনই কিন্তু আপনার সিপিএম হু করে বেড়ে যাবে। তো শুরুতে আপনি হচ্ছে এই যে বিষয়টা যে অ্যাভারেজ সব কান্ট্রি থেকে একটা অ্যাড রান করতে হবে এবং সব কান্ট্রি থাকার পরে যে কান্ট্রিগুলোতে সিপিএম রেট বেশি আছে সেই কান্ট্রিগুলো টার্গেট করে আমরা হচ্ছে এই যে বিটকো টাস্ক রয়েছে এই বিটকো টাস্ক থেকে আমরা অ্যাড রান করবো। বিটকো টাস্ক সম্পর্কে যদি আমরা একটু দেখি যে এখানে আমরা একটু যদি আমাদের যে ফাইল রয়েছে সেখানে যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে বিটকো টাস্কের লিঙ্ক আপনি কিন্তু আমাদের এই ডকশিট ফাইলে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এই যে দেখেন আপনি যদি ক্লাসগুলো
ক্লাসগুলোর এই যে ডকশিট ফাইলে যান তখন কিন্তু একটু নিচে গেলে কাজ করা গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহতে আপনি কিন্তু এই যে bitcotask.com এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। তো এটা আমরা দেখব। তো এই বিটকোটাস্কে কিন্তু আপনি হচ্ছে একবারে কান্ট্রি ওয়াইজ আপনি কিন্তু এখানেই করতে পারবেন। এখানে কিন্তু 1 লাখ প্লাস হচ্ছে আপনার পাবলিশার রয়েছে, ওয়েবসাইট রয়েছে এবং তারা যে কী পরিমাণ ট্রাফিক দেয় 911 বিলিয়ন ব্যানার্স পপ আপ পিটিপি অ্যাড সার্চ করে এবং এখানে ক্যাম্পেইন 400 বিলিয়ন প্লাস কিন্তু এখানে অ্যাড কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু আপনি খুব সহজেই আপনি কিন্তু এখানে অ্যাড রান করতে পারবেন এবং এখান থেকে টাস্কের আকারে আপনি লিড নিতে পারবেন যারা সিপিএ করতে চান, অথবা আপনি কিন্তু এখান থেকে এই যে মনিটরের ট্রাফিকও নিতে পারবেন। তো সেটাও আপনি এখানে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে সেই প্রসেসটা হচ্ছে যে এখানে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে ভিফসেটে অ্যাড রান করে আমাদের হচ্ছে এখান থেকে কাজ শুরু করতে হবে। এরপর হচ্ছে এই যে বিটকোটাস্ক রয়েছে, বিটকোটাস্কে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই যে টপ যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে আমাদের হচ্ছে যে কান্ট্রিগুলোতে সিপিএম বেশি আছে সেই কান্ট্রিগুলো বাছাই করে করে সেখান থেকে আমরা যদি অ্যাড রান করি তো তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ গড় ইমপ্রেশন হচ্ছে $1 প্লাস থাকবে। এবং আমরা যদি 10,000 ট্রাফিক নেই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 6-7 হাজার যদি ইমপ্রেশন চলে আসে তো সেক্ষেত্রে $6-7 কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে। তো আমরা সব মিলিয়ে কম বেশি করে নেব। তো এখানে আমাদের যে $3 দিয়ে অ্যাড রান করেছিলাম সেখানে আমাদের কিন্তু টোটাল 8,400 ট্রাফিক পেয়েছি $3। অ্যাভারেজ গড়ে এখানে 2800 ট্রাফিক পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি $3 যদি 8,400 ট্রাফিক পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মনিটরে স্ট্যাটিস্টিক্সে যাই সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আমাদের প্রায় $5.32 মতো আপনার কিন্তু এখানে চলে এসেছে। তো ঠিক সেম প্রসেসে আপনি কিন্তু এভাবে কিন্তু আপনি নিজেই করতে পারবেন। এবং এইখান থেকে যে টপ যে কান্ট্রিগুলো রয়েছে সেই টপ কান্ট্রিগুলো থেকে আপনাকে হচ্ছে কী করতে হবে, এই যে বিটকোটাস্কে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনি কান্ট্রি ওয়াইজ করতে পারবেন। তো বিটকোটাস্কে করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, এখানে আপনার এই যে রেজিস্টার বাটন রয়েছে সেই রেজিস্টারে গিয়ে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো রেজিস্টারে গিয়ে আপনি জাস্ট এখান থেকে দুইটা প্রসেস করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট এখান থেকে আপনি করে নিতে পারবেন এবং আপনার মেইলটা সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু জাস্ট এখান থেকে সাইন আপটা এভাবে খুব সহজেই করে নিতে পারবেন। বিটকোটাস্কে এখানে কিন্তু আপনার হয়ে যাবে। এবং এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ফসেট পে আমরা যে অ্যাকাউন্টগুলো দেখেছি, আমরা যদি একটু ডকশিট ফাইলে দেখি এখানে দেখেন আমরা যে ফাইলগুলো দেখেছি এখানে আমাদের যে ইগুলো রয়েছে যেমন এই যে মনিটর অ্যাকাউন্ট, বিটকোটাস্ক, তারপর হচ্ছে ফসেট পে এবং ভিফসেট। এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার যে কোনো একটা ডিভাইস থেকে করবেন এবং এটা কিন্তু আপনার অনলি শুধুমাত্র একটা জিমেইল থেকেই করবেন এবং ওই জিমেইল ছাড়া অন্য কোনো জিমেইল আপনি কিন্তু এই অ্যাকাউন্টগুলো লগ ইনও করবেন না এবং অন্য কোনো ডিভাইস আপনি লগ ইন করবেন না। অর্থাৎ আপনি ব্রডব্যান্ড ইউজ করেন অথবা মোবাইল ডাটা ইউজ করেন, যেটা ইউজ করেন আপনি কিন্তু অবশ্যই যে কোনো একটা ডিভাইসে এইগুলো কাজ করবেন। কারণ এই ধরনের এই যে বিটকোটাস্ক এটা কিন্তু আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা জিমেইল দিয়ে করলেন সেম ডিভাইসে আর একটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না, করলে এখানে আইপি প্রবলেম দেখাবে। সাপোজ আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এখানে আমি যদি এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে অলরেডি, তো এখানে আমাদের কিন্তু অলরেডি অ্যাডস রান আছে। তো সেক্ষেত্রে আমরা এই জিমেইল বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করতে যাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করা হবে না। যেমন আমরা এখানে রেজিস্টারে ক্লিক করি, আপনি যদি কন্টিনিউ উইথ গুগল এবং এখানে আমরা যদি আমাদের জিমেইলটা সিলেক্ট করে দেই তো জিমেইল সিলেক্ট করে দিলে এখানে দেখা যাচ্ছে উইজ অ্যালো জাস্ট অন অ্যাকাউন্ট পার ওয়ান আইপি অ্যাড্রেস। অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিন্তু একটা আইপি অ্যাড্রেসই সম্ভব। অর্থাৎ আমাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে যার জন্য আমরা কিন্তু তৈরি করতে পারতেছি না। তো এই জন্য একটা অথেন্টিক সাইট হিসেবে এটাও গ্রহণ করা যেতে পারে, যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। তো সেহেতু এখানে কিন্তু ভিপিএন প্রক্সি দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই, একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে। এবং একটা যদি আমরা ট্রাফিক অ্যানালাইসিস করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা প্রায় 1.1 মিলিয়ন ট্রাফিক রয়েছে এবং ট্রাফিক কোন সাইট থেকে, এটা ইন্ডিয়ান সাইটে র্যাঙ্ক করেছে বেশি, রাশিয়া, আফগানিস্তান, ইউক্রেন, ইউনাইটেড স্টেট, তুর্কি। তো এই সমস্ত সাইটগুলোতে কান্ট্রি থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ট্রাফিক পাওয়া যাবে। তো যে এই কান্ট্রিগুলোতে কিন্তু অলরেডি আমাদের সিপিএমও ভালো থাকে। আমরা যদি মনিটরে আমাদের সিপিএম দিগুলো দেখেন এই যে ইউনাইটেড স্টেট, মেক্সিকো, ইউক্রেনে কিন্তু আমাদের 2.82 অর্থাৎ 2.82 কিন্তু আমাদের সিপিএম। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই যে ইউক্রেন থেকে অনেক ট্রাফিক নিতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টার্গেট ওয়াইজ আমরা যদি আমরা যদি অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের সিপিএম কিন্তু ভালো থাকবে এবং আপনার কিন্তু একটা ভালো হিউজ পরিমাণ একটা প্রফিট আপনার কিন্তু এখানে থাকবে। তো এভাবে বিটকোটাস্কে আপনি কিন্তু
টার্গেট করে আপনি কিন্তু নিতে পারবেন। তো এইভাবে আপনি হচ্ছে পিটিসি সাইটগুলো থেকে আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই যে বিটকো টাস্কে আমরা হচ্ছে কিভাবে আমাদের যে ডলার ডিপোজিট করব, ডলার ডিপোজিট করে আমরা কিভাবে কাজ করব এবং সেখানে কি করে আমরা হচ্ছে এই যে টার্গেট করে আমরা যে পেইড ক্যাম্পেইনগুলো চালাবো, সেক্ষেত্রে এই যে কান্ট্রিগুলো ধরে আপনাদের হচ্ছে এই যে বিটকো টাস্কে আমাদের কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। তো সেক্ষেত্রে সেটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি দেখব। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রথমে আপনি হচ্ছে মনিটাকে ডিরেক্ট লিঙ্ক নেবেন, মনিটাকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি হচ্ছে ভি ফসেটে আপনি সরাসরি অ্যাড রান করে দিলে এখানে আপনার মোটামুটি অ্যাভারেজ একটা ভালো প্রফিট থাকবে। অ্যাভারেজ এখানে $3 আপনার $5.32 চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনার যদি নতুন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সিপিএম একটু কম থাকবে এবং পরবর্তীতে যখন আপনার $5 বা $10 অ্যাড শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে টপ যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে ফসেট বিটকো টাস্কে এখানে অ্যাড রান করতে হবে। এবং সবগুলো ওয়েবসাইটে কিন্তু এখানে বিটকো টাস্কে আমরা যদি এখানে লগ ইন করা আছে, আমি যদি ডিপোজিটে যাই বিটকো টাস্কেও কিন্তু আমরা ওই যে আমাদের ফসেট পে, আমরা যে ফসেট পেতে অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম, আমরা যে ফসেট পেতে ডিপোজিট করেছিলাম, আমরা যদি আমাদের ফসেট পে একটু দেখাই, এখানে কিন্তু আমাদের ফসেট পেতে আমরা $5 আমাদের হচ্ছে ওয়ালেটে যদি ওভারভিউতে যাই আমাদের কিন্তু $2 রয়েছে। এবং বিটকো টাস্কেও কিন্তু এখানে ঠিক সেম, আমরা একটু নিচে গেলে এখানে আমরা হচ্ছে এখানে এই যে এখানে যদি এখানে একটা বিষয় আছে যে এখানে আপনার যদি উইথড্র লেখা থাকে, অর্থাৎ এখানে যদি আমাদের ক্যাম্পেইন করার অপশন না থাকে, তো সেক্ষেত্রে এই যে ক্লিক হেয়ার টু সুইচ, এখানে ক্লিক করলে এই যে অ্যাডভার্টাইজার, সুইচ টু অ্যাডভার্টাইজার করে নিতে হবে। সুইচ টু অ্যাডভার্টাইজার নিয়ে এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের ডিপোজিট করার প্রসেসটা হচ্ছে এই যে ডিপোজিট আমরা দুইভাবেই করতে পারি। একটা হচ্ছে যে আপনাদের এই যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস থাকবে, সেখানে আপনি সরাসরি করতে পারবেন, অথবা আপনি ফসেট পের মাধ্যমে ডিপোজিট করা যাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে কয় ডলার ডিপোজিট করবেন এবং করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেস থাকবে, এই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু আপনার খুব সহজেই করা যাবে। অথবা আছে এই যে ডিরেক্ট ডিপোজিটে আমরা যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে এই যে ডিরেক্ট কোন কারেন্সি থেকে আপনি ডিপোজিট করবেন, কোন নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং সেটাকে আপনি যখন কপি করবেন আপনাকে একটা ইউআরএল অ্যাড্রেস দেওয়া হবে এবং এই অ্যাড্রেসে আপনি যখনই উইথড্র করবেন বাইন্যান্স থেকে অথবা হচ্ছে আপনার বাইবিট থেকে উইথড্র করবেন, তখন কিন্তু অটোমেটিকলি চলে আসবে। অথবা আপনি চাইলে এখানে এই যে ডিপোজিট, এটা হচ্ছে ডিরেক্ট ডিপোজিট, অর্থাৎ আপনি বাইন্যান্স থেকে অথবা থেকে সরাসরি কীভাবে করবেন, যেটা আমরা ভি ফসেটেও দেখেছিলাম যে আমাদের হচ্ছে ডিরেক্ট ডিপোজিটটা কীভাবে করতে হয়, ঠিক সেম এখানেও আমরা এই যে ডিপোজিটটা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আমাদের এই যে অ্যাভেলেবেল ফর পেয়ার অ্যান্ড ফসেট পে ডিপোজিট, এখানে আমরা ডলারটা সিলেক্ট করব এবং ডিপোজিটে ক্লিক করলে আমাদের এই যে পেয়ারের মাধ্যমে ফসেট পে অথবা ডিরেক্ট যেটা আমরা সিলেক্ট করবো, আমরা যদি ফসেট পে সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমরা এই যে ফসেট পেতে যাব এবং ফসেট পেতে কিন্তু আমাদের অটোমেটিক রিডাইরেক্ট হয়ে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা হচ্ছে ডলার, যে $1 তো আমরা নিয়ে নিয়েছি এবং স্টেলারে আমাদের ডলার রয়েছে, সেটা যদি আমরা প্রসিড করি তাহলে অটোমেটিকলি আমাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে। তো এটা আমরা ডিপোজিট করে নেক্সট ক্লাসে কীভাবে টার্গেট করে কান্ট্রি ওয়াইজ বিটকো টাস্ক থেকে অ্যাড রান করবো সেই বিষয়টা আমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখে নিব। আসসালামু আলাইকুম। আমাদের এই ডক শিটে আপনি যদি একটু স্ক্রল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু মনিট্যাগ সম্পর্কে প্রাথমিক ধারণা, মনিট্যাগের কাজ সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং মনিট্যাগ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি ডলার ডিপোজিট করে ভি ফসেট এবং বিটকো টাস্ক থেকে ভি ফসেটে আপনি অ্যাড রান করবেন এবং বিটকো টাস্কে কীভাবে কান্ট্রি ওয়াইজ কাজ করবেন, সো সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছে। এবং ক্লাস 5 থেকে এবং ক্লাস 12 পর্যন্ত আমাদের কিন্তু এগুলো হচ্ছে পেইড ক্লাস এবং এরপরে আপনার যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে ডিপোজিট করার, বাইন্যান্স থেকে আপনি সহজে কীভাবে ডিপোজিট করবেন এবং সিক্রেট মেথড যে বিষয়গুলো রয়েছে, তো টোটাল এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে ধারণাটা পেয়েছেন সেটা হচ্ছে আপনার মনিটাকে অ্যাকাউন্ট ডিরেক্ট লিঙ্ক থেকে সরাসরি আপনি হচ্ছে কীভাবে ভি ফসেটে অ্যাড রান করবেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে এবং এভাবে যদি আপনি কাজ শুরু করেন আপনি এখান থেকে প্রাথমিকভাবে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। এবং নেক্সট ক্লাসগুলো আপনি হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করে পে করে তারপরে জয়েন করতে পারবেন। তো যদি আমাদের এই ক্লাসগুলো দেখে এবং কাজ শুরু করে আপনি যদি উপকৃত হন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার মাধ্যমে কাজ করা সম্ভব বা এই প্রসেসে কাজ করলে আপনি আগাতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের এই ফর্মটা ফিল আপ করে আমাদের কোর্সে জয়েন হয়ে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।